আমি ওইসব টাকা পয়সার উপরে পেশাব করি। টাকা পয়সা নয়, সারা পৃথিবীর যত সোনা দানা হীরা মুক্তা এরকম 1000টা পৃথিবীর হীরা দানা সোনা আমাকে কিনতে পারে না। আমার শুধু একটাই দুর্বলতা, কচি কচি সুন্দরী তরুণী। ওকে, আমাকে কচি কচি সুন্দরী তরুণী দেওয়া, এটা সুন্নাত রাসূল। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটা লাইক করতেন, কচি কচি মাইয়াদেরকে। ওকে, আমি ওটা সুন্নাত রাসূল, আমিও লাইক করি। ঠিক আছে, এখন 120 জন আইসো, তোমরা কি বলো? আমি কি মিথ্যা কথা বলছি? আয়েশার বয়স ছিল 6 বছর। নবী মুহাম্মদ আয়েশাকে বিয়ে করেছিল এবং 6 বছরের সময় ঢুকাইতে পারে নাই। ওর বোদাল সাদা ছোট ছিল, ওই সময় ব্লেড দিয়ে কাইটা যে বড় করতে হয়, মোহাম্মদের মাথায় একটু ঢুকে নাই। তখন আয়েশার বাপের কাছে ওই যে তোমার আবু বকরের বাড়িতেই রেখেছিল। তোর 9 বছর হওয়ার পর যখন বোদা সাদা বড় হয়েছে, যখন ঢুকাইতে পারছে মোহাম্মদের বুড়া বেড়ার লেওড়া, তখন আয়েশাকে তুলে নিছে বাড়িতে নিয়ে। তখন চুদতে চুদতে ওকে অসুস্থ করে ফেলেছে এবং সে সিক হয়ে গেছিল। মোহাম্মদ নিজেও অসুস্থ ছিল, অনেক রকমের মাকি চুদতে সিপলিস, গনোরিয়া, কি রোগ হয় না, এসব যৌন রোগ, মোহাম্মদের এসব রোগ ছিল। এবং মোহাম্মদ যত মহিলাদের চুদেছে এবং ওমরের মেয়েকে কুলসুমকে চুদেছে, কুলসুমের বোদার ভিতরেও এই সব অসুখ হয়ে গেছিল। তার মানে সিপলিস টিসবি কি খুঁজলেনি চুলকানি, তারপরে ওই এসব কিচ্ছা কাহিনী। পরে মোহাম্মদকে ওরা বিষ খাওয়াইয়া মাইরে ফেলাইছে, ওমর সহ। জানো না এটা? হ্যাঁ, ওগুলো তোমরা জানতে হবে। মোহাম্মদ একটা মাগিবাজ, মৃত্যুকবাজ, ক্রেজি ছিল, মূর্খ ছিল, অশিক্ষিত বর্বর ছিল। 40 বছরের বুড়ি বেটিকে বিয়ে করে তারপরে সেটার সম্পদ অত্যাচার করে এই ধর্ম বানাইছে। এটার নাম দিয়েছে ইসলাম, মানে শান্তি। ইসলাম মানে শান্তি। কোথায় ভাই পৃথিবীতে কোথাও শান্তি আছে ইসলামের? মিথ্যা কথা সব, মাগিবাজ, মৃত্যুকবাজ। হুজুররা মাদ্রাসার পোলার পুটকি মারে স্যাপ দিয়া। মা কিছু মেয়ে ছোট ছোট 6-7 বছরের মেয়েদেরকে মসজিদের মধ্যে পড়াইতে যাই। ইমাম সাহেব হুজুর বলে, তুমি একটু পরে যাইও, যার দুধ বড় হয়েছে। তুই আয়েশা, তুই পরে যাইস। সকিনা রহিমা খালেদা মাকিনা কি নাম, পরে যাইস। সরি, নাম এরকম করে খালেদা করলে আবার আপনারা মনে করেন না খালেদা জিয়া, তা না। ওকে, হাসিনাও হইতে পারে নাম, বুঝেন নাই? তো বলে যে তুমি পরে যাইও মা, তুমি একটু মসজিদটার ঝাড়ু দাও। অন্যদেরকে ছুটি দিয়ে দিচ্ছে, পোলাপান তো এসব পড়তে চায় না, বুঝেন না? কোরআন মুখস্থ করা, আল্লাহ করা, হালান ওয়াইল তো পোলাপান ছুটি দিলেই দৌড় দেয়। তো যেই মেয়েটার দুধ বড় হয়েছে, ওরে কয়েছে তুমি আজকে মসজিদটা ঝাড়ু দিয়ে যাইও। এই মতলব এই ঘটনা করছে, মতলব চাঁদপুরের, আমার জেলায়। তো দুধ একটু বড় হয়েছে যেটা, ওটার কাছে তুমি পরে যাইও, মসজিদটা ঝাড়ু দাও। সবাই চলে যাওয়ার পর হুজুর মসজিদের দরজা বন্ধ করে দিয়া সেই সকিনাকে ধইরা ন্যাংটা কইরা সকিনার ভোদার ভিতরে তার বুড়া বেড়ার লেওড়া ঢুকাই দিয়া ফকাত তকাত মাইরা রক্ত বাইট করে ফেলেছে। পরে ধরা খাইছে সেই ইমাম, 60 বছর বয়সের ইমাম, মানে তোমার 7-8 বছরের মেয়েকে সকিনাকে ধরে এমন শোধন চলছে, ওর বোদা পাঠিয়ে ফেলাইছে। দুধ কামড়াইয়া দুধের বোটা ছিঁড়ে ফেলেছে। পাগলা সোদা বেড়া, 24 ঘন্টা শুধু চোদাচুদি। ওই জান্নাতুল ফেরদাউসে গেলে শুধু চোদাচুদি করবে বলে, মদ খাবে। তো এই দুনিয়াতে যেটা হারাম, তো বেহেশতের মধ্যে এটা হালাল কেন? এই তোমাদের মাথায় কখনো ঢুকেছে? এই মূর্খ সোদারা খাও। এই দুনিয়াতে যেটা হারাম ওটা বেহেশতের মধ্যে হালাল, এটা কি কাণ্ড? মূর্খ সোদারা, তোরা মূর্খ সোদা। মদ খাইলে মাথায় বুদ্ধি হবে, তাহলে তোদের মাথায় এই বুদ্ধি আসবে। যে আমার মাথায় এইসব বাংলাদেশে থাকতে মদ কম খাইছি তখনও বুদ্ধি আইতো, তখনও বলছি, তখন মারতো, আমার মাইরে ফেলেছে, বোঝো না? অনেক মারছে, ভাঙ্গা মেরুদণ্ড ভাঙ্গিয়ালিস, অনেক মাইরা। তারপর আমি 5 বছর বয়সের সময় জোর করে আমার মক্তবে যাও, কাছারিতে যাও। হুজুর ছিল, মালানা সাহেব ছিল, কারি সাহেব ছিল, কয়েকে কোরআন শরীফ এমনি পড়ছি কয়েকগুলো। পর কয় মুখস্থ করতে হবে, কয় হাফেজ হইতে হবো। আরে সুরা মুরা কতগুলো মুখস্থ করতে যাই, মেজাজ খারাপ। স্কুলের ফার্স্ট বয় থাকতে হইব, স্কুলে লেখাপড়া করতে হইব। দৌড়াইয়া মক্তব থেকে আইসা হুজুর আবার স্কুলের হাতের লেখা লিখতে হইব। পরে না গেলে আবার তখন তো বিদ্যুৎ কারেন্ট ছিল না, রাতের বেলা বাতি জ্বালাইলে কেরোসিন বেশি জ্বলে। কয় যে এটা বন্ধ কর, মহাবিপদ না ভাই, আলো নাই। সকালবেলায় ঘুম থেকে উঠে দৌড়ে দিতে